হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে মোটামুটি প্রায় সকাল 6টা মতো বাজে। তো আমি এখন উঠে পড়েছি, আর মা সকাল সকাল উঠে পড়ে। উঠেই আগে ঘরের টুকটাক কাজগুলো সেরে রাখে, তারপর আমি উঠে ওই যে ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, ঘরে নেতা ধোয়া, এগুলো আমিই করি। তো এখন চলে এসেছি দেখো পুকুর ঘাটে বাসনগুলো মাজা করতে। তো পুকুরের জলটা না খুবই নষ্ট হয়ে গেছে, কেননা মাঠের চারিদিক থেকে জল ঢোকে, তো তার জন্য জলটা খুবই নষ্ট হয়ে গেছে। তার জন্য, আর যেহেতু এটা আমাদের নিজেদের পুকুর নয়, তার জন্য সেরকমভাবে পরিষ্কারের জন্য কিছু করতেও পারছি না। যাই হোক, কোনো রকমে ধুয়ে উপরে উঠিয়ে নিই, তারপর কলের জল দিয়ে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিই, এই আর কি। তো এরকমভাবেই আমাকে এরকমভাবেই থালা বাসনগুলো ধুতে হয় আর কি। কী করবো বলো যায়, নিজেদের যদি কিছু না থাকে তখনই এরকম অবস্থা হয় আর কি। বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়াও হয়ে গেল। তো এবার চলে এসেছি কালকে যেই জামা কাপড়গুলো মেলেছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু ভেজা আছে, সকাল সকাল হালকা রোদ উঠেছে, এই সময় কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তার জন্য। আর এই জায়গাটাতে আমাদেরকে জামা কাপড় মেলতে হয়, খুবই কষ্ট হয়ে যায়। আর এই জায়গাটা জানো তো বর্ষাকালে জল জমে যায়, তো যাওয়া আসা করতে খুবই কষ্ট হয়। এই জায়গাটা যেহেতু নিচু, তার জন্য। আর দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর ঘরের কাজকর্মগুলো করব, ব্রাশ করব, চা খাবো, তো এগুলোই করবো আর কি টুকটাক। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো আমি ব্রাশ করে চলে এসেছি, দিয়ে চাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার এখানে চারিদিকে বাঁশ দেওয়া, তার চারিদিকে ত্রিপল দেওয়া, তাই এত গরম লাগে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম। চারিদিক থেকে ত্রিপল দেওয়া থাকলে কি হয় বলো তো, আর ওপরে টালি দেওয়া, তা প্রচুর গরম হয়, আমরা থাকতেও পারি না, এত গরম। মাঝে মাঝে তো পুরো পাগল মনে হয়। তো এখানে আমার মা বসেছে, শাশুড়িমা বসেছে, আর কাকিমা এসেছে পাশের বাড়ি। তো কাকিমাকেও চা দিলাম, কাকিমা নানা করছে, তা বললাম খেয়ে নাও, চাটা করেছি যেহেতু তোমার জন্য, চাটা খেয়ে নাও। আর আমরা একটু কথা বলছিলাম। তো চাটা খেয়ে তারপর চলে আসলাম বিছানা। তো এই বেড কভারটা না ভালো আছে, কিন্তু কি বলো তো, গরমের জন্য প্রচুর ঘাম বেরো হয়। তো একটুখানি কিছু হয়নি, তাও ভাবলাম চলো এই বেড কভারটা পাতাই যাক, কেননা যেহেতু ধুয়ে রেখেছি এটা। তো গরমকালে এখন কি বলো তো, ঘামের জন্য সব কিছুই যেন তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সব কিছু তাড়াতাড়ি নোংরা হয়। তো বেড কভারটা আমি পেতেও নিলাম। তো ভালো করে বিছানা টিছানা গুছিয়ে, তো এই বেড কভারটা তুললাম না, একবারে দুটো বেড কভার তুলে কাছাকাছি করব, তার জন্য। তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর যাব স্নানের জল, খাওয়ার জল, সব কিছু জল আনতে কলে। তো দেখো বালিশগুলো খুব সুন্দর করে তুলে রাখলাম, 3টে বালিশ, একটা আমার মেয়ের, আমার, আর তোমাদের দাদা ভাইয়ের একটা। তো 3টা বালিশ। আর এই যে একটা বড় পুতুল, এটাকে নিয়ে আমি পুরো পাগল হয়ে যাই। এটাকে একদিকে ওখানে এভাবে রাখতে হয় আর কি। তো অন্য কোথাও রাখার জায়গা নেই, এই বাড়িটাতে না চারিদিকে তো জল, তো মাঝে উই লেগে যায়, তার জন্য এই বিছানার ওপরেই রাখতে হয়। যেহেতু একটা সুন্দর পুতুল, তো এটা যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। যেহেতু আমার মেয়েকে আমি কিনে দিইনি, এই বড় পুতুলগুলো তো অনেক দাম, তার জন্য জন্মদিনে পেয়েছিল। তো তার জন্য ভাবলাম চলো ঠিকঠাক করেই রাখা যাক, বিছানার উপরে রাখলে কিছুই হবে না। আর ওই যে জামা কাপড়গুলো সকালে মেনেছিলাম, তো ওগুলো না শুকনো হয়ে গেছে, তো ভাবলাম চলো এগুলোকেও গুছিয়ে রেখে দিই, তারপর কাজকর্মগুলো সারবো। আর এতটা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি যে এতটা যাবো কী করে সেটাই ভাবছি, এতটা গরম। আর বাড়িতে থাকলে না সেরকম সময় হয়ে ওঠে না যাওয়ার, তার জন্য একটুখানি যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন ওই যে দোকান থেকে আসলাম, এত গরম লাগছে যে রাস্তার মধ্যে একটুখানি দাঁড়িয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি যাই বন্ধুরা। এতটাই গরম, এই যে আসলাম, দিয়ে ফ্যান চালিয়ে আগে বসতে হয়েছে, এত গরম। আর বাড়িতে কেউ নেই, আমার মেয়ে তো গেছে আমার ননদের বাড়িতে, আর আমার দাদা ভাই, আমার শাশুড়িমা, দুজন মিলে ইট তুলছে আর কি ঘরের উপরে, যেহেতু নতুন বাড়ি হবে তো এখানে। তো আমি এখন স্নান টান করবো, ঠাকুরের পুজো দেবো। তো চলো তারপরে খাওয়া দাওয়া খেতে যাবো। তো আমি স্নান করতে যাব, তারপর আসলো বালির গাড়ি, ওই যে কাদা বালি যেটাকে বলে, এই যে রাস্তার উপরে পড়েছে দেখতেই পাচ্ছ। তো আমাদের যাওয়া আসার খুবই কষ্ট হচ্ছে,
তো মারা বললো যে মা তোমার দাদাভাই বললো যে যেহেতু রান্না হবে না তো চলো মানে বালিগুলো আমি ভরে দেবো, তো ওরা বইবে। তো অনেকটা দূর যেহেতু যেতে হবে তার জন্য তো এই যে গামলাগুলোতে নিয়ে বইছে, তো আমি ওদেরকে ভরে দেবো, ওরা বইবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর আগে না এমনি ভালো বালি এসেছিলো, তো আমি সব কিছু তুলে দিয়েছি, তো ওরাই বয়েছে। যেহেতু লোক নিলে মানে অনেক টাকা দিতে হবে, তার জন্য আমরা বাড়ির সবাই মিলে, বাবা মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বর, আমি 4 জনেই মিলেই কাজগুলো করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কোদাল দিয়ে গামলার মধ্যে বালিগুলো তুলে দিচ্ছি, আর মারা মানে বইছে আর কি। বাবা আছে সামনে, 3 জন মিলেই বইছে। তো মা সামনে, বাবা মাঝে, তারপর তোমাদের দাদাভাই 3 জন মিলে নিয়ে ওখানে ঢালছে আর কি। তো তারপর এখন বাজে মানে পুরো 11:30 মতো, আর প্রচণ্ড রোদ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, মাথার উপরে প্রচুর রোদ। আর এই জায়গাটাতে যে আমি দাঁড়িয়ে আছি এতটা রোদ লাগছে কি বলবো তোমাদেরকে, আমার মনে পুরো কষ্ট হয়ে যাচ্ছে আর কি। মানে আমি সব কিছু আমায় কী বলো তো, আমি ঠান্ডা জায়গায় কাজ করতে ভালোবাসি, কিন্তু মাথার উপরে রোদ থাকলে আমি কিছুই করতে পারি না, এতটা মানে অসুবিধা হয় আর কি। তো চলো, যেহেতু বাড়ির কাজ করতে তো হবে, কোনো করার নেই, না হলে মানে লোক দিলে তো প্রচুর টাকা পয়সা খরচা হবে। তো আমরা নিজেরা যদি একটু সাহায্য করে দিই তাহলে মানে কী হবে, টাকাটা একটু কম খরচা পড়বে। তো এখন থেকে যদি আমরা টাকা খরচা করতে থাকি তাহলে বাড়ি আর ওঠাতে পারবো না, তার জন্য আমরা সবাই মিলে একটু সাহায্য করে দিচ্ছি যাতে কম খরচে হয়ে যায়। তো এখন বালিগুলো নিয়ে ওই জায়গায় রাখা হচ্ছে, এখন কিছু কাজ হচ্ছে না, পরে কাজ হবে। তো সামনে রাখাই ভালো, তো যেহেতু লোকের কাজ করতে সুবিধা হবে আর আমাদের যাওয়া আসার সুবিধা হবে তার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কাজ করে আসার পর আমার অবস্থাটা কী রকম। তো ফ্যানটা চালিয়ে বসেছি, তারপর যাব, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর পুরো ব্লাউজ শাড়ি সব কিছুই ভিজে গেছে। তো এখন স্নান করে চলে এসেছি, একটা শাড়ি পরে নিয়েছি আর ব্লাউজটা পরে নিয়েছি শাড়ি। তো বেরিয়ে পড়েছি, মানে যেহেতু নেমন্তন্ন আমাদের পাশের বাড়িতে আছে তার জন্য মা আমি আগে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের পাশের বাড়িতে একটা সাধের অনুষ্ঠানে আমরা দুপুরবেলা আমাদের বাড়িতে সবার নেমন্তন্ন ছিল, তো আমরাই খেতে যাচ্ছি সবাই মিলে। তো দেখো খেতে এসে বসেছি, যেহেতু ওখানে লোক বসেছে তো তার জন্য আমরা এখন বাইরে বসে আছি। তো যখন ডাকবে আমরা তখন যাব। আর এই ছোট্ট মেয়েটা দেখো আমার দেওরের মেয়ে, খুবই দুষ্টুমি করছে। তো আমি এদিক ওদিক তাকাচ্ছি কখন ডাকবে, প্রচণ্ড গরম। তারপর দেখো অবশেষে ডাক পড়লো, তো আমরা একটু খেতেই বসে পড়লাম অবশেষে। এতটা গরম লাগছে এখানে বলে বোঝানো যাবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।